কি বলছে, কনসিডার এ নিউরাল নেটওয়ার্ক উইথ নাম্বার অফ নিউরনস ইন ডিফারেন্ট লেয়ার্স অ্যাজ মেনশন ইন দ্য বিলো লিস্ট ফর এ রিগ্রেশন টাস্ক। তার মানে এখানে আমাদের যে কাজটা মেনলি আমরা করছি দ্যাট ইজ হোয়াট, ঠিক আছে, তো রিগ্রেশন টাস্ক। ফাইন, এবার কি বলছে দেখো, বলছে যে দ্য ফার্স্ট লেয়ার ইজ দ্য ইনপুট লেয়ার আর দ্য লাস্ট লেয়ার ইজ দ্য আউটপুট লেয়ার, আমরা সবাই জানি। তো এই হচ্ছে আমাদের এটা, তার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে প্রথম লেয়ারে 5টা নিউরন, সেকেন্ড লেয়ারেও 5টা, থার্ডে 4টে, ফোর্থে 3টে, আর লাস্ট লেয়ারে একখানা নিউরন। ওকে, লাস্ট হচ্ছে আউটপুট লেয়ার, অ্যাজিউমিং দ্যাট দেয়ার ইজ এ বায়াস অ্যাসোসিয়েটেড উইথ ইচ অফ দ্য নিউরন, হাউ মেনি টোটাল প্যারামিটার্স নিড টু বি কম্পিউটেড। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে টোটাল প্যারামিটার্স কটা লাগবে, এটাই আমাদেরকে জানতে চেয়েছে। সো টোটাল প্যারামিটার্স বার করার জন্য আমাদের কি ফর্মুলাটা, বেসিক্যালি তোমার প্রত্যেকটা লেয়ারে যে কটা নিউরন আছে সব কটা নিউরন প্রথমে কি করবে, প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করো, প্লাস তারপর এই দুটো, তারপর এইটা, তারপর এইটা, সব কটাকে প্লাস করতে থাকো। তাহলে আমাকে টোটাল নিউরন যে টোটাল প্যারামিটার্স। তো তাহলে প্রথমে আমি কি করব, ফার্স্ট লেয়ারে যে কটা নিউরন আছে ইন্টু সেকেন্ড লেয়ারে যে কটা নিউরন আছে দুটোকে আগে মাল্টিপ্লাই করব। তাহলে 5 আর 5 আমরা দেখতেই পাচ্ছি। সো 5 ইন্টু 5 উইচ ইজ নাথিং বাট 25। এবার আমরা দেখব যে সেকেন্ড লেয়ার আর থার্ড লেয়ারে যে কটা টোটাল নিউরন আছে সেটাকে এবার আমরা মাল্টিপ্লাই করব। সো সেকেন্ডে 5টা আছে, ওই থার্ডে 4টে আছে, তাহলে 5 ইন্টু 4 করবো, তাহলে এটা কত হচ্ছে 20। তারপর দেখুন আমরা থার্ড এবং ফোর্থ লেয়ারে, থার্ড অ্যান্ড ফোর্থ লেয়ারে টোটাল কটা প্যারামিটার আছে ওটা একবার দেখে নেব। তো 3-এ আছে 4 এবং 4-এ আছে 3। সো এটা হবে 4 ইন্টু 3 উইচ ইজ নাথিং বাট 12। আর ফাইনালি ফোর্থ আর লাস্ট লেয়ার যেটা আছে ফিফথ, এটা টোটাল কটা প্যারামিটার আছে মাল্টিপ্লাই করতে হবে। তো ফোর্থ লেয়ারে 3টে, লাস্ট লেয়ারে 1টা, তাহলে 3 ইন্টু 1, রাইট। তো এটা হচ্ছে 3, তাহলে টোটাল প্যারামিটার কটা হবে, সব কটাকে অ্যাড করে দাও, জাস্ট এদের মধ্যে অ্যাডিশন অপারেশন করে দাও। তো 25 আর 20 কত হচ্ছে 45, প্লাস আরও 12 করলাম, মানে 12 প্লাস 3 আর কি, ইট ইজ নাথিং বাট 15, 5 আর 5-এ এটা 60, টোটাল কটা প্যারামিটার 60। কিন্তু এখানে কি বলছে দেখো, অ্যাজিউম দ্যাট দেয়ার ইজ এ বায়াস অ্যাসোসিয়েটেড উইথ ইচ নিউরন, মানে প্রত্যেকটা নিউরনের সাথে একটা করে বায়াস অ্যাসোসিয়েটেড আছে। তো তাহলে তুমি আমাকে বলতে পারবে টোটাল কটা বায়াস আছে, টোটাল কটা বায়াস আছে বলতে পারবে? তো দেখো টোটাল কটা নিউরন আছে, 5 5 4 3 1, সব কটাকে অ্যাড করো। বায়াস কটা আছে দেখবে, টোটাল বায়াস সবসময় মাথায় রাখবে ফার্স্ট লেয়ার যেটা, সেখানে কিন্তু কোনো বায়াস থাকে না, বিকজ ফার্স্ট লেয়ার হচ্ছে সব ইনপুট। তো এখানে কিন্তু কখনো কোনো বায়াস থাকে না, আমি এখানে লিখে দিচ্ছি নো বায়াস। প্রথম লেয়ারে কোনো বায়াস থাকে না, বিকজ অল আর ইনপুটসের সাথে কখনো বায়াস অ্যাসোসিয়েটেড থাকে না, বাকিগুলোর বায়াস থাকে। তো বাকিগুলোতে টোটাল কটা বায়াস আছে একবার দেখে নেবো, এই সব কটাকে অ্যাড করো তাহলেই হবে, 5 + 4 + 3 + 1, তাহলে কত হবে, 5 আর 3-এ 8, 8 আর 1-এ 9, 9 আর 4-এ 13, টোটাল 13টা আছে। 13টা আছে, তো তার টোটাল আমাদের প্যারামিটার কটা, আর প্রত্যেকটা বায়াসের সাথে এক একটা করে প্যারামিটার থাকে, ঠিক আছে, ওয়ান বায়াস, একটা বায়াসের সাথে একটাই প্যারামিটার অ্যাসোসিয়েটেড। তাহলে টোটাল কটা প্যারামিটার, 60 প্লাস আরও 13 হয়, বিকজ 13খানা বায়াস আছে, সো 60 + 13 ইজ নাথিং বাট 73, ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। ওকে, সো হাউ মেনি প্যারামিটার্স আর দেয়ার, টোটাল 73খানা প্যারামিটার আছে। সবসময় মাথায় রাখবে ইনপুট লেয়ারে কিন্তু কোনো বায়াস থাকে না, ইনপুট লেয়ার হ্যাজ নো বায়াস, সবসময় মাথায় রাখবে। সেকেন্ড লেয়ার থেকে বায়াস শুরু, আর আউটপুট লেয়ারেও বায়াস থাকে, মাথায় রাখবে।